আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, স্বাগত জানাচ্ছি প্রবাসী কণ্ঠ ফেসবুক থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার আপডেট সংবাদ এবং মালয়েশিয়া থেকে দেশে যেতে এবং দেশ থেকে মালয়েশিয়া আসতে বিমানের টিকিটের বর্তমান মূল্য। এর আগে বলে রাখি, এখনো যারা আমাদের এই ফেসবুক পেজটিতে প্রথম, অবশ্যই ফেসবুকটি লাইক করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেল visabazaar.com সাবস্ক্রাইব করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিমানের টিকিটের সবচাইতে কম রেট যে ডেটগুলোতে আছে এবং বিমানের টিকিটের অফারগুলো যেগুলো আছে সেগুলো। এবং আপনারা ইতিমধ্যে অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন এবং হোয়াটসঅ্যাপ করেছেন এই নাম্বারে বিমানের টিকিট পেতে, বিমানের টিকিট সংক্রান্ত যে কোনো আপডেট জানতে, বিমানের বর্তমান টিকিটের মূল্য জানতে, বিমানের অফার টিকিট ফেয়ার জানতে এই নাম্বারে যোগাযোগ করুন। +601127006700 এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখুন। বিমানের টিকিট সংক্রান্ত আপডেট, টিকিট প্রাইস, টিকিট বুকিং এবং টিকিট কনফার্ম করতে এই নাম্বারে যোগাযোগ করুন। এটা আমিও রিসিভ করি এবং আমার স্টাফরাও রিসিভ করি। ওকে, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, কে কোথা থেকে দেখছেন আমাকে একটু ঝটপট কমেন্টস করে জানাবেন এবং লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সেটাও আমাকে জানাবেন। ওকে, অনেকেই অলরেডি জয়েন করেছেন। মোহাম্মদ ওমর আলী বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারমিটের কি খবর? নতুন করে কি পারমিট দেবে কিনা? ওকে, নতুন পারমিটের আসলে এই মুহূর্তে ফাইনালি কোনো ঘোষণা আসেনি, তবে যদি আসে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ওকে, নাজিম ভাই বলছেন দামানসারা থেকে দেখছি। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে শরীক হওয়ার জন্য। লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিন, কেননা আজকে আপনাদেরকে বিমানের টিকিট সর্বনিম্ন দামে, সবচেয়ে কম দামে বিমানের টিকিট কোন কোন ডেটে আছে সেই ডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে বিমানের বুকিং দিতে, বিমানের টিকিট বুকিং দিতে এবং বিমানের টিকিট ক্রয় করতে কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আমিও রিসিভ করব এবং আমার স্টাফরাও অনেক সময় রিসিভ করবে। ওকে, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আমি প্রথমেই বিমানের টিকিটের বর্তমান কোন কোন ডেটে সবচাইতে কম ফেয়ার আছে, বিমানের টিকিট মূল্য সবচাইতে কম কোন কোন ডেটে আছে সেই ডেটটি আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কুয়ালালামপুর থেকে যারা দেশে যাবেন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে, পরিবারের সাথে দেখা করতে, তাদের জন্য আমাদের বিমানের টিকিট রয়েছে মাত্র 350 রিঙ্গিত থেকে শুরু। 350 রিঙ্গিত থেকে শুরু বিমানের টিকিট পেতে অবশ্যই আপনাদেরকে একটু আগে আগে বুকিং দিতে হবে। 350 রিঙ্গিত টিকিট আছে এই মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে 350 রিঙ্গিত। তবে এই টিকিটগুলো পেতে আগস্টের 15 তারিখের পরে আপনাকে বুকিং দিতে হবে, অর্থাৎ ডেট বলছি আগস্টের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত যদি ফ্লাই করতে চান এই তারিখগুলোর মধ্যে, তাহলে এখনই যদি বুকিং দেন তাহলে মাত্র 350 রিঙ্গিত থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও আছে এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সেও আছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 350 রিঙ্গিতের যে ফ্লাইটগুলো আছে এগুলো শুধু হাতে 7 কেজি নেওয়া যাবে, বুকিং কোনো মালামাল নেওয়া যাবে না। এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে 350 রিঙ্গিতের যে টিকিটগুলো আছে সেটিতে হাতে 7 কেজি এবং বুকিং এ 20 কেজি পর্যন্ত আছে এই অফার প্রাইসে যারা 350 রিঙ্গিতে ওয়ান ওয়ে টিকিট কাটতে চান। ওকে, এছাড়াও মালয়েশিয়ান এয়ারলাইন্সের পাশাপাশি বাতিক এবং মালিন্দো এয়ারলাইন্সে টিকিট আছে আগামী মাসের অথবা আগস্টের 5 তারিখ থেকে শুরু করেই এই অফারটি আছে মাত্র 450 রিঙ্গিত থেকে শুরু। তবে অনেক সময় 450 রিঙ্গিত থাকে, 470 রিঙ্গিত থাকে, 480 রিঙ্গিত থাকে, 500 রিঙ্গিত থাকে। তবে আপনাদেরকে বলি, অনেকেই আবার এরকম আছেন যে আজকে টিকিটের দামটা জেনে নিচ্ছেন, আবার 5 দিন পরে বললেন যে ভাই আমি ফোন করেছিলাম, আমি 350 রিঙ্গিতের টিকিটটা কনফার্ম করতে চাই। আসলে
ওইরকম হবে না। আপনি যদি আজকেই বুকিং দেন বা আগামীকালকে বুকিং দেন, এই রেঞ্জের মধ্যে আসে বা এই রেঞ্জের মধ্যে থাকলে আপনি পাবেন। এই যে বুকিং এর টিকিটগুলো সাধারণত 350 রিঙ্গিতের যেগুলো আছে, 400 রিঙ্গিতের যেগুলো আছে, এগুলো কিন্তু সিট যেহেতু আপনার সীমিত সংখ্যক, সেক্ষেত্রে যারা আগে বুকিং দিবে তারা পেয়ে যাবেন। যদি বিমানের সিট অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি কিন্তু পরে চেষ্টা করলেই পাবেন না। সেক্ষেত্রে আপনাকে আগে আগে আপনি ফ্লাইট করতে যাচ্ছেন আরো 15 দিন পরে, 20 দিন পরে, এখনই আপনাকে টিকিটটা কেটে রাখতে হবে, তাহলে এই মূল্যগুলো পাবেন। পাশাপাশি এয়ার এশিয়াতে 450 রিঙ্গিত থেকে শুরু করে 450 রিঙ্গিত, 480 রিঙ্গিত, 500 রিঙ্গিত এবং 520 রিঙ্গিতে টিকিট পেয়ে যাচ্ছেন 30 কেজি বুকিং এবং 7 কেজি হাতে, এবং মালিন্দোতে 35 কেজি বুকিং, 7 কেজি হাতে। এই টিকিটগুলো এখনই বুকিং দিতে হবে। তবে মালিন্দোতে কিছু আপনার বাতিক এয়ারলাইন্সে কিছু টিকিট আরো কম দামে পাওয়া যায়, 400 নিচেও পাওয়া যায়। তবে ইনস্ট্যান্ট পারচেস, মানে আপনাকে এরকম বুকিং দিয়ে রাখার সুযোগ নাই। এখন চেক করলেন তুরস্কেরা পায়া, মানে সরাসরি আপনার কিন্তু পেমেন্ট করতে হবে। ইনস্ট্যান্ট পারচেস এরকম কিছু অফারের টিকিট 5টা, 6টা, 7টা, 3টা, 4টা এরকম বের হয় অনেক সময়। সেক্ষেত্রে এই টিকিটগুলো পেতেও কিন্তু আপনাদেরকে বলছি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন, তাহলে আমাদের স্টাফরা আপনাদেরকে অন্তত জানিয়ে দিতে পারবে যে কোন কোন ডেটে আপনার টিকিটটি অফার মূল্য যে কোনো বিমান লাইন্সে কোন কোন বারে ফাঁকা আছে বা কোন কোন ডেটে অফার আছে। এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আপনার হোয়াটসঅ্যাপ করুন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন যে ভাই আমি এই ডেটে যেতে চাই, এই ডেটের বা এই 5 দিনের মধ্যে যেতে চাই, আগামী মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যেতে চাই। আমাকে একটু দেখবেন যে কোন ডেটগুলোতে সবচাইতে কম আছে। আমি এয়ার এশিয়াতে যেতে চাই বা আমার এয়ারলাইন্স কোনো বিষয় না, আমার কম দামের যেটা আছে ওটা হলেই হলো। এইভাবে কিন্তু আপনি যেতে পারবেন। পাশাপাশি আমাদের দেখেন কমেন্ট সেকশনে কিন্তু আমাদের গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস থেকে যেই নাম্বারটি দেওয়া হচ্ছে, দুটো নাম্বারের যে কোনো একটাতেই আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে। পাশাপাশি যারা রিটার্ন টিকিট খুঁজছেন যে আমি দেশে ছুটিতে যাব আবার আসব, সেক্ষেত্রে তাদের টিকিট মূল্য যারা আগস্টের 15 তারিখ থেকে আগস্টের 30 তারিখ পর্যন্ত বা আগস্টের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে ফ্লাই করতে চাচ্ছেন এবং কেউ 2 মাস পরে, কেউ 3 মাস পরে যখনই আসতে চাচ্ছেন, তাদের প্রাইস, তাদের রিটার্ন টিকিট সহ কিন্তু এই মুহূর্তে আপনারা টিকিট পেয়ে যাবেন মাত্র 1250 রিঙ্গিত থেকে শুরু করি। 1250 রিঙ্গিত থেকে 1500 রিঙ্গিতের মধ্যে আপনারা টিকিট পেয়ে যাবেন এয়ার এশিয়া এবং বাতিক এয়ারলাইন্সে। রিটার্ন টিকিট যারা আগস্টের 15 তারিখ থেকে বা 15 তারিখের পরে টিকিট কাটতে চাচ্ছেন এবং 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে আসবেন আবার মালয়েশিয়াতে, তারা কিন্তু টিকিট পেয়ে যাচ্ছেন মাত্র 1250 রিঙ্গিত থেকে শুরু করে 1250 রিঙ্গিত, 1300 রিঙ্গিত, 1400 রিঙ্গিত, 1450 রিঙ্গিত, এভাবে 1500 রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন এয়ার এশিয়া এবং বাতিক এয়ারলাইন্সে। এবং আগস্টের 15 তারিখের পর থেকে যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সে যেতে চাচ্ছেন, তারা কিন্তু 1500 থেকে 2000 রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন। এই বিমানগুলোতে আগে আগেই বুকিং হয়ে যায়, সেই কারণে টিকিটের মূল্য একটু বেশি। এছাড়াও আপনাদেরকে এই একটি কথা বারবারই আমরা বলি যে আপনারা যদি অফারের টিকিটগুলো কিনতে চান, কমপক্ষে আপনার ফ্লাইটের 20 থেকে 30 দিন আগেই কিন্তু বুকিং দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিকিটগুলো পেয়ে যাবেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, অনেকেই আছেন যারা স্পেশাল পাস নিয়ে, ট্রাভেল পাস নিয়ে দেশে আসতে চাচ্ছেন। ওকে, সেক্ষেত্রে যারা ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে যাবেন, তাদেরকে বলবো যে আপনারা গ্রুপ টিকিট না কেনাই ভালো আপনাদের। যেরকম মালিন্দো এয়ারলাইন্সের বা অন্য অন্য এয়ারলাইন্সের কিছু গ্রুপ টিকিট পাওয়া যায়, যেই টিকিটের উপরে টিকিটিং নাম্বারটা থাকে না, এটা আপনি 10 দিন আগে কাটেন অথবা 20 দিন আগে কাটেন অথবা 25 দিন আগে কাটেন, যেদিনই কাটেন না কেন, আপনার ফ্লাইটের 24 ঘন্টার মধ্যে ওটা আপনার ফ্লাইট নাম্বারটা বসে নতুন করে। সেক্ষেত্রে আপনার যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওই টিকিট ওটা দেখালেই হবে। আপনার ওখানে এয়ারলাইন্সের পিএনআর থাকে, সবই থাকে, বুকিং রেফারেন্স থাকে। কিন্তু অনেক সময় ইমিগ্রেশনে গেলে ওখানে যখন দেখে যে ই বুকিং,
এটা দেখলেই তারা মনে করে এটা বুকিং টিকিট। আসলে না, ওটা কনফার্ম টিকিট, কিন্তু এটা গ্রুপ টিকিট হওয়ার কারণে ফ্লাইটের 24 ঘন্টার মধ্যে ওখানে টিকিট নাম্বারটা পড়ে। তবে কিছু কিছু ইমিগ্রেশন এটা বুঝে তারা দিয়ে দেয়, আবার কিছু কিছু ইমিগ্রেশন তারা বলে না এটা হবে না, নতুন টিকিট নিয়ে আসো। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে সেক্ষেত্রে আপনার ওরকম গ্রুপ টিকিট যারা ওই টিকিটিংয়ে নাম না বসে, টিকিট নাম্বারের ওখানে নাম্বার না বসে, ওইগুলো আপাতত নেওয়া দরকার নেই। ওকে, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, চলছে মালয়েশিয়ার বর্তমান সরকার পতনের আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন দাতারান মার্দিকায় সহকারে বিভিন্ন শহরগুলোতে মিটিং মিছিল হচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আমরা মালয়েশিয়াতে আছি শুধুমাত্র আমরা রোজগারের জন্য মালয়েশিয়াতে এসেছি। সেক্ষেত্রে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কোনো বিষয়ে আমাদের হস্তক্ষেপ, আমাদের কথা বলা ঠিক হবে না। সেক্ষেত্রে আমরা যারা আছি, চায়ের দোকানে হোক, কাজের জায়গায় হোক, লোকালদের সামনে, মালয়েশিয়ানদের সামনে, চীনাদের সামনে, ইন্ডিয়াদের সামনে কখনোই আমরা বলবো না যে এই দল ভালো ছিল, ওই দল ভালো, এই দল ভালো না, এই সরকার প্রধানমন্ত্রী পতন হলেই ভালো, বা উনি ভালো ছিল। এ বিষয়ে কোনো টোটাল রাজনৈতিক কোনো আলোচনাই না করা ভালো। এক্ষেত্রে আপনারা প্রবাসী আছি, এমনিতেই বর্তমানে বাংলাদেশিদের একটু মান ক্ষুণ্ণ হয়েছে বিভিন্ন ইস্যুতে। সেই জন্য আমরা লোকাল নাগরিকরা ও সমস্ত আলোচনা, ও সমস্ত গালাগালি পারলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা একটু বললেই সমস্যা। সেক্ষেত্রে আমরা মালয়েশিয়াতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনাই করব না, এটাই হবে আমাদের জন্য ভালো। অনেক ভাই জানতে চেয়েছেন আরটিকে 3-র কি খবর। ভাই আসলে আরটিকে 3 ওরকম বা আরটিকে 3 হবে এরকম কোনো ঘোষণা আসেনি। আপনারা জানেন 2016 সালে রিহায়ারিং চালু হয়েছিল, এর পরবর্তীতে আবার 19 সালের পরে 20 সালে সেরা দেওয়া হয়েছে রিক্যালিব্রেসি, এরপরে রিক্যালিব্রেসি 2, এখন রিক্যালিব্রেসি 3 হবে না অন্য কোনো নাম দিয়ে বৈধতা দেবে, বা বৈধতা কবে দেবে এই সম্পর্কে কোনো কিছুই আসলে আমরা পাইনি। ইমিগ্রেশন থেকে কোনো তথ্য পাইনি যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এরকম কোনো তথ্য পাইনি। সেক্ষেত্রে ধৈর্য ধারণ করুন, যদি এরকম ঘোষণা আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তবে অনেকেই আপনাদের পাসপোর্ট কালেকশন করে পাসপোর্ট আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছে, বলছে যে সুযোগ দিচ্ছে, দাও তুমি পাসপোর্ট দাও, টাকা দাও। খবরদার, যার যার পাসপোর্ট তার কাছেই রাখুন, কারো কাছে পাসপোর্ট জমা দেওয়া দরকার নাই। ঠিক একইভাবে কলিং ভিসার নামে কিন্তু পাসপোর্ট সংগ্রহ চলছে, মেডিকেল চলছে, বলে যে মেডিকেল করাবো, এই করাবো, সেই করাবো। এরকম কোনো ঘোষণা আসেনি যে নতুন করে আপনার কলিং এর ছাড়া হয়েছে, কত দেশ থেকে লোক আনা হবে, কি পরিমাণ লোক আনা হবে, কোন নিয়মে তারা ছাড়বে, এখন পর্যন্ত এরকম ফাইনাল কোনো ঘোষণা কিন্তু আসেনি। সুতরাং কারো কাছে পাসপোর্ট জমা দেওয়া, কারো কাছে টাকা পয়সা জমা দেওয়া, এগুলোর কোনো মানেই হয় না বা দরকারই নাই। যাই হোক, মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা অনেকক্ষণ ধৈর্য ধারণ করে শুনলেন। আশা করি আপনাদের মনের অনেক প্রশ্নের মধ্যে থেকে পেয়ে গেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, অনেকেই শুনছেন। ওকে, সাজু ইসলাম আমাদের লাইভটি দেখছেন এবং কমেন্টস করেছেন, স্টিকার কমেন্টস করেছেন। সাইফুর আলী, ওকে, মিজান প্রবাসী বলছে যে জি ভাই ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ যারা কমেন্টস করলেন। ওকে, শাহরিয়ার ভাই বলছেন যে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই যারা কমেন্টস করে জানালেন। কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, নাজির ভাই বলছেন ই পাসপোর্ট বানাতে কি কি লাগে। ওকে, ই পাসপোর্টের মূল বিষয়টি হলো এনআইডি। যার এনআইডি আছে, এনআইডি থাকলেই সে কিন্তু মূল পাসপোর্ট করতে পারবে। সেক্ষেত্রে যার এনআইডি নাই, কি কি লাগে আমি বলি। এনআইডি আপনার লাগবে, যার এনআইডি নাই তার জন্ম নিবন্ধন অনলাইন কপি লাগবে, এবং নির্দিষ্ট পরিমাণ আপনি কত পেজের পাসপোর্ট করতে চাচ্ছেন সেই টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। এরপরে স্কেলে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট গুলো দিয়ে আসতে হবে। এই বিষয়ে আমি পরবর্তীতে আর শুধু এই বিষয়ের উপর ইনশাল্লাহ একটা ভিডিও দেব। ধন্যবাদ ভাই আপনাকে কমেন্টস করার জন্য। ওকে,
রহমান ভাই বলছেন যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, অনেকেই যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, ধন্যবাদ আপনাদেরকে। আমি আবার বলছি, আমাদের এই নাম্বারটি আপনাদেরকে দেওয়া হয়েছে শুধুমাত্র এয়ার টিকিট বুকিং এর জন্য। গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস +601127006700 এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখুন। এয়ার টিকিট সংক্রান্ত যে কোনো পরামর্শ এই নাম্বারে পেয়ে যাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখুন। অনেকেই দেশে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে বলবো যারা দেশে যেতে যাচ্ছেন টিকিট আগে থেকেই কিনে রাখাই ভালো। ওকে, আরেকটা বিষয় জানি, অনেকেই বলছেন ভাই যদি কারো মাল বেশি হয় তাহলে সে কি করবে? মানে বিমানের ফ্লাইটে আপনারা জানেন সাধারণত 30 কেজি 35 কেজি নেওয়া যায়। যদি কারো মাল বেশি হয় তাহলে সে কি করতে পারে? সেক্ষেত্রে ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 25 টাকা কেজি আপনি এয়ারপোর্ট থেকে দিতে পারবেন। তাছাড়া মালিন্দ্রতে কয়েকটা প্যাকেজ আছে, 5 কেজির একটা প্যাকেজ আছে, 10 কেজির একটা প্যাকেজ আছে এবং 20 কেজির একটা প্যাকেজ আছে। পাশাপাশি আপনার মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্যাকেজ আছে সবচাইতে কম রেটে। হ্যাঁ, 10 কেজির জন্য প্রথম 5 কেজির জন্য 100 রিঙ্গিত। এক্সট্রা যারা মাল নিতে চান আমাদের কাছ থেকে টিকিট নিলে টিকিটের সাথেই দিয়ে দেওয়া যাবে। এরপরে 10 কেজির জন্য 190 রিঙ্গিত, এভাবে 20 কেজির জন্য 350 রিঙ্গিত এবং 30 কেজির জন্য 550 রিঙ্গিত। এভাবে কিন্তু প্যাকেজ এয়ার টিকিটের সাথেই আপনারা করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি পাসপোর্ট বানানোর কাজ করেন? না ভাই, আমি পাসপোর্ট বানানোর কাজ করি না ভাই, দুঃখিত। পাসপোর্ট বানানোর দায়িত্ব এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশন এবং ইএসকেএল এই দুটি মিলে আপনার তাদের সাথে কথা বলে। মালয়েশিয়া টু ঢাকা যশোর টিকিট মূল্য কত? ওকে, ধন্যবাদ শাহরিয়ার ভাই, আপনি যেটা বলছেন আপনি এই নাম্বারে যোগাযোগ করুন, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করুন, আপনার ডেটগুলো এই হোয়াটসঅ্যাপে জানান। আপনি কোন ডেটে যেতে চান এই ডেটগুলো এখানে আপনি হোয়াটসঅ্যাপ করেন, আপনার উত্তর এখনই পেয়ে যাবেন। মালয়েশিয়া টু ঢাকা এবং ঢাকা টু যশোর, এই এরকম অনেকেই আছে যে মালয়েশিয়া টু ঢাকা, ঢাকা টু যশোর, ঢাকা টু সৈয়দপুর, এরকম যারা আছেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। হোয়াটসঅ্যাপ করলে কিছুক্ষণের মধ্যে আপনার রিপ্লাই পেয়ে যাবেন। ডেটটা জানান, এই নাম্বারে ডেটটি জানান যে কোন ডেটে আপনি যেতে চান। ওকে, শাহরিয়ার ভাই দেখছেন হলো জোহর বারো থেকে। ওকে, ধন্যবাদ ভাই। তবে এই মুহূর্তে আপনি জোহর বারো থেকে দেখেন অথবা যেখান থেকে দেখেন এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনার টিকিট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া যাবে। আপনি এখানে বুকিং দিলে আপনার এই টিকিট কিন্তু এখন আপনার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেওয়া যাবে। আপনার সেক্ষেত্রে জোহর বারো থাকেন, তেলেঙ্গানা থাকেন, আপনার যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন, আপনি যে ডেটে যেতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনার ডেট এবং কোন এয়ারলাইন্সে যেতে চান। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনার টিকিট কেনার জন্য আমাদের কুয়ালালামপুরে আসতে হবে না, আপনার ঘরে বসেই টিকিট পেয়ে যাবেন। শুধুমাত্র প্রিন্ট করে নেবেন, অনেক সময় প্রিন্ট না করলেও মোবাইল দেখালেও হয়, তবে আমি সাজেস্ট করবো প্রিন্ট করে নেবেন। ওকে, ভাই বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। যত প্রবাসী অবৈধ আছে তাদের বৈধ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জি ভাই, আপনার যেভাবে অনুরোধ করছেন আমরাও একইভাবে অনেকদিন যাবত এই অনুরোধটি বিভিন্নভাবে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বা বিভিন্নভাবে আমরাও করছি। দেখা যাক আল্লাহ কি সহায় হয় কিনা। আল্লাহ সকল অবৈধ প্রবাসীদের রহমত করুক যাতে তারা আবার বৈধতা পায়। ওকে, মুসা ভাই বলছেন বৈধতা কি দেবে? দিতে পারে ভাই, আমরা পজিটিভ চিন্তা করি, ইনশাল্লাহ দিলে জানাবো। যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশে আজ এই পর্যন্তই থাক। এখন যারা আসলেন, যারা নতুন জয়েন করলেন তাকে আমাকে কমেন্টস করেন, ইনশাল্লাহ কমেন্টসে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর লাইভটি প্রচুর মানে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিন যাতে সকলেই আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।